আমি যদি মারা যাই তাহলে ইচ্ছা শুধু এটাই যে আমার মৃত্যু যেন হয় কোলাহলপূর্ণ। আমি শুধু সংবাদের শিরোনাম বা একটি দলের সংখ্যা হতে চাই না। আমি এমন একটি মৃত্যু চাই যা পৃথিবী শুনবে, এমন একটি প্রভাব যা সময়ের সাথে টিকে থাকবে, যা সময় বা স্থানের গর্ভে ঢাকা পড়বে না। গাজার তরুণ ফটো সাংবাদিক ফাতিমা হাসুনা জানতেন মৃত্যু সবসময় তার দরজায় ওত পেতে থাকে। তাই হয়তো মৃত্যুর কিছুদিন আগেই এই কথাগুলো লিখেছিলেন ফাতিমা। The Israeli occupation wants us to leave. I do not want to leave. গত বুধবার 16 এপ্রিল বিয়ের মাত্র কয়েকদিন আগে 25 বছর বয়সী ফাতিমা উত্তর গাজায় তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এই হামলায় তার গর্ভবতী বোন সহ পরিবারের আরো 10 জন সদস্য প্রাণ হারান। 18 মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া অসংখ্য মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের 11 সদস্যের মৃত্যু নিজ হাতেই নথিভুক্ত করেছিলেন ফাতিমা। মৃত্যুর 24 ঘন্টা আগে ঘোষণা এসেছিল ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজায় ফাতিমার জীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক কান চলচ্চিত্র উৎসবে একটি ফরাসি স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ইরানি পরিচালক সেপিদে ফার্সি নির্মিত এই প্রামাণ্যচিত্রে ফাতিমা ও ফার্সির মধ্যে ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার দুর্দশা এবং ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ফার্সি বর্ণনা করেছেন, ফাতিমা হয়ে উঠেছিলেন গাজায় আমার চোখ, তেজি এবং প্রাণবন্ত। আমি তার হাসি, তার কান্না, তার আশা এবং তার বিষণ্ণতা ধারণ করেছি। গাজায় হামলা শুরুর পর থেকেই ফাতিমার জীবন নিয়ে ভয়ে ছিলেন ফার্সি। তিনি বলেন, আমি নিজেকে বলেছিলাম আমার তো তার জন্য ভয় পাওয়ার অধিকার নেই যদি সে নিজেই ভীত না হয়। আমি তার শক্তি, তার অটল বিশ্বাসের ওপর ভরসা রেখেছিলাম। ফ্রান্সে নির্বাসিত ইরানি নির্মাতা ফার্সি আশঙ্কা করছেন ফাতিমাকে হয়তো বহুল প্রচারিত ফটো সাংবাদিকতার কাজ এবং সম্প্রতি প্রচারিত প্রামাণ্যচিত্রে অংশগ্রহণের জন্য লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছিল। গাজা যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং ফিলিস্তিনিদের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছিলেন ফাতিমা। ফাতিমা ছিলেন গাজার এক উজ্জ্বল আলো। গাজার বেদনা ও সংগ্রামকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিলেন তার কাজের মাধ্যমে। ফাতিমা গাজার ইউনিভার্সিটি কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে মাল্টিমিডিয়া বিভাগে স্নাতক করেছিলেন। তিনি তামার ফাউন্ডেশন ফর কমিউনিটি এডুকেশন ও উইমেন্স অ্যাফেয়ার্স ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানে ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। ফাতিমা নিজের অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন, আমি যুদ্ধের প্রথম 6 মাস ভয় ভেঙে ছবি তুলতে পারিনি, তবে পরবর্তীতে আমি সাহস পেলাম এবং বাইরে গিয়ে ছবি তুলতে শুরু করলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ঘটনাগুলো মাঠে গিয়ে কভার করব। Lift my camera and I shoot a photo and গাজায় ফিলিস্তিনি কবি হায়দার আল গাজালি ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন, নিহত হওয়ার আগে ফাতিমা তাকে তার মৃত্যুর পর একটি কবিতা লিখে দিতে বলেছিলেন। পরকালে ফাতিমার উজ্জ্বল পুনরুত্থান নিয়ে কবি হায়দার লিখেছেন, আজকের সূর্য পোড়াবে না, টবের গাছপালা এক বিনয়ী অতিথির জন্য নিজেদের সাজিয়ে নেবে। এত উজ্জ্বল হবে যে মায়েরা তাড়াতাড়ি কাপড় শুকাতে পারবে, আর এত শীতল হবে যে শিশুরা সারাদিন খেলতে পারবে। আজকের সূর্য কাউকে পোড়াবে না। উল্লেখ্য, 24 মার্চ 2025 ফিলিস্তিনি সাংবাদিক হোসাম শাবাত মাত্র 23 বছর বয়সে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 170 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অনন্যা দাস, দেশ টিভি।